ইসরায়েল, হুমকি তেল আবিবের, উস্কানিমূলক আচরণের জবাব দিতে প্রস্তুত, হুঁশিয়ারি তেহরানের। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলে হামলার আগাম তথ্য জানানোর কথা অস্বীকার করল ইরান, গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার দাবি ওয়াশিংটনের। প্রথমবারের মতো ফৌজদারি মামলায় আদালতে ডোনাল্ড ট্রাম্প, ঘুষ এবং অর্থ জালিয়াতি মামলায় সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে শুনানি। বিশ্বমোড়লরা যখন তৎপর, সে সময় অবস্থান স্পষ্ট করল নেতানিয়াহুর দেশ। শুধু তাই নয়, যুদ্ধকালীন মন্ত্রিসভার সাথে জরুরি বৈঠকে সেরেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তেহরানের পাল্টা হুঁশিয়ারি, উস্কানিমূলক আচরণ দমানোর কায়দাও জানা আছে তাদের। ইরানি হামলার পরও কেন নিশ্চুপ ইসরায়েল? কদিন ধরে এটাই আলোচনার তুঙ্গে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নেতানিয়াহু প্রশাসনই জানালো উত্তর। এরই মধ্যে ওয়ার ক্যাবিনেট বা যুদ্ধকালীন মন্ত্রিসভার সাথে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পাশাপাশি সেনাপ্রধানের হুমকি, আপাতত তেহরানকে ছাড় দেয়া হলেও ছেড়ে দেবে না তেল আবিব। আয়াতুল্লাহ আল খামেনির দেশ পাবে মোক্ষম জবাব। ইসরায়েলি ভূখণ্ডে বড় হামলা চালিয়েছে ইরান, শুধু তাদের ভূমি থেকেই নয়, বরং ইরাক, ইয়েমেন, লেবানন থেকেও একযোগে 350-র বেশি মিসাইল, ড্রোন আর রকেট ছোড়া হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, নিশ্চয়ই সর্বোচ্চ প্রস্তুতিও। হামলার চড়া মাশুল গুনতে হবে ইরানকে। অবশ্য কবে নাগাদ আসতে পারে পাল্টা জবাব বা কেমন হতে পারে রণকৌশল জানানো হয়নি বিস্তারিত। আমরা যুদ্ধের মধ্যেই আছি। সময়ের সাথে তীব্রতা বাড়ছে বা কমছে। সব দিক বিবেচনায় সৈন্যদের দেয়া হবে ভবিষ্যৎ নির্দেশনা। যারা ইসরায়েলকে ধ্বংস করতে চাইছে, যথাযথ সময় তারা পাবে মোক্ষম জবাব। যুদ্ধের পরিসর বৃদ্ধির ইচ্ছা নেই, প্রথমেই জানিয়েছিল ইরান। তবে ইসরায়েল পাল্টা হামলা চালানোর সাহস দেখালে পরের অভিযান আরও দাঁত ভাঙা হবে, হুঁশিয়ারি তেহরানের। দুপক্ষের বাগযুদ্ধ, হুমকি, হুঁশিয়ারির মধ্যেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বিশ্বমোড়লরা। সংযত আচরণ করার অনুরোধ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও জাতিসংঘের। রাষ্ট্র এমন তথ্য ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। দাবি গোয়েন্দা। ইসরায়েলে হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, প্রতিবেশীদের 72 ঘন্টা আগেই সতর্ক করেছিল তারা। তবে অনেক বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্রকে জানিয়েই ইসরায়েলে হিসেবি হামলা চালিয়েছে ইরান। কিছু কিছু গণমাধ্যমেও উঠে আসে এমন তথ্য, তবে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছে পেন্টাগন। আমার জানা মতে ইরানের তরফ থেকে হামলার সময়, তারিখ বা নির্দিষ্ট কিছুই জানানো হয়নি। আমাদের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক আছে যারা সতর্ক করে। ইরান আমাদের জানায়নি কখন কোথায় হামলা হতে পারে। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে আরেকটু খোলাসা করলেন নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি। যুক্তরাষ্ট্রকে জানিয়ে হামলার বিষয়কে হাস্যকর বলে আখ্যা দেন তিনি। ইরানের লক্ষ্য সফল হয়নি বলেও দাবি করেন। ইরানের সাথে আমাদের বার্তা আদান প্রদান হয়েছে, তবে তাদের টার্গেট নিয়ে কিছু জানানো হয়নি। ইরানের লক্ষ্য যে সফল হয়নি সবাই দেখেছে। শুনছি ইরান নাকি ক্ষয়ক্ষতি সীমিত রাখতে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগকে প্রস্তুত থাকার সুযোগ দিয়েছে। এমন দাবি সত্য নয়। আমাদের ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও মিত্রদের প্রস্তুতির কারণে হামলা ঠেকানো গেছে। প্রতিবেশীদের সতর্ক করার কথা বললেও ইরান স্পষ্ট করল, যুক্তরাষ্ট্র বা কোনো দেশের সাথে হামলা নিয়ে আগাম কোনো সমঝোতা হয়নি তাদের। ইসরায়েলে অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র বা কোনো পক্ষের সাথেই পূর্ব পরিকল্পিত কোনো চুক্তি হয়নি। নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক মহল যদি কোনো দায়িত্বশীল ভূমিকা নিত, কনসুলেটে হামলার মতো আন্তর্জাতিক আইন ভঙ্গের এত বড় পদক্ষেপ দেখতে হতো না। ওয়াশিংটন পোস্ট সহ প্রভাবশালী কিছু গণমাধ্যমে জানানো হয়েছিল, প্রতিবেশীদের মাধ্যমেই ইরানের পরিকল্পনার কথা জেনেছিল যুক্তরাষ্ট্র। তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রতিবাদ করছেন। তারা বলেন, ইসরায়েলকে রক্ষায় জর্ডান প্রশাসন যা করে